দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার আরো একবার সাম্প্রদায়িক মন্তব্যে ফেঁসে গেলেন। মন্তব্য: ছেলে মেয়েদের ভালো হিন্দু বানান, বাড়ি বাড়ি অস্ত্র রাখুন, ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবেন। কি বলবেন? লিডার্স আছে, দেখুন তাদের বাড়ির ছেলেপুলেগুলো সরকারি স্কুলে নয়, প্রাইভেট স্কুলে এবং ভালো ভালো জায়গা থেকে ডিগ্রি করাচ্ছে নেতার পরে, নেতার ছেলে নেতা হবে বলে। আর কাকে উত্তেজিত করছে? সাধারণ খেটে খাওয়া মানুষ যে দিন গেলে 200-250 টাকা ইনকাম করে, তাকে উত্তেজিত করার জন্য তার বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, তাকে মারামারিতে ঠেলে দেওয়ার নিদান দিচ্ছে। কোনোদিন আজ পর্যন্ত শুনেছেন এত দাঙ্গা হয়েছে? টপ ক্লাস লিডাররা আক্রান্ত হয়েছে। আক্রান্ত কারা হয়েছে? ঠেলাওয়ালা, চা বিক্রেতা, দর্জি, ডেলিভার, এদেরকে ধ্বংস মানে হিংসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা আমি এটা অবাক হয়ে যাচ্ছি, যেভাবে বিষ কথা বলছেন, বিষ উগলাচ্ছেন এই সুকান্ত বাবুরা, এদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। এদের বিরুদ্ধে সুমোটো করে এদের মুখটাকে বন্ধ করা দরকার। এটাতে হয়তো বিজেপির ভোট বাড়তে পারে, কিন্তু সমাজ আজকে কোন দিকে যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুকান্ত বাবু ঘরে অস্ত্র রাখার নিদান দিলেন, বেলডাঙ্গাতে কদিন আগে পানীয় জলকে কেন্দ্র করে, কানেকশন বা এগুলোকে কেন্দ্র করে কাকি সমতুল্য একজন তাকে বাড়ি থেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো। তাহলে এর দায়টা কি সুকান্ত বাবু নেবেন? বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন, কিন্তু একবারের জন্য তার বাড়িতে সকাল বিকেল খাওয়া হচ্ছে কি হচ্ছে না সুকান্ত বাবুকে দেখছেন? সুকান্ত বাবু জানেন, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি, যারা এই ভিডিওটা দেখবেন, ভারতবর্ষ ক্ষুধার সূচকে 127টি দেশের মধ্যে 105 নম্বর র্যাঙ্কে আছে। এইটা নিয়ে সুকান্ত বাবু এর থেকে কিভাবে উতরাবে? যখন 2014 সাল ছিল তখন এই র্যাঙ্কটা 60-র নিচে ছিল, মানে ওই 100-র উপরে দেশ গেলে সমীক্ষা চালিয়ে 60-এর নিচে ছিল। আর এখন বাড়তে বাড়তে ক্ষুধার্তের সংখ্যা বাড়তে বাড়তে 105-এ চলে গেল। এটা কিভাবে কমবে? ভারতবর্ষ এরকম যে দেখা যায় একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, না খেয়ে রাত কাটাচ্ছে, এই ধরনের সংখ্যা যদি 100 জন হয়, তার মধ্যে সুকান্ত বাবুরা যাদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন প্রায় 80 জন। অস্ত্র রাখার নিদান দেওয়ার আগে সুকান্ত বাবুদের উচিত হচ্ছে ওই 80 জনের বাড়িতে অন্তত আগে খাবার পাঠাক। অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা আমাদের দেশের আফ্রিকার 2টা কান্ট্রির পরে আমরা তৃতীয়তে আছি সারা পৃথিবী জুড়ে। তাহলে 100 জন শিশু যদি অপুষ্টিতে ভোগে, যাকে স্বপ্ন দেখছেন ভালো হিন্দু বানাবার স্বপ্ন দেখছেন, 80 জন তার সুকান্ত বাবুর কথা অনুযায়ী যাদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন, তাদের বাড়ির 80টা বাচ্চা অপুষ্টিতে ভুগছে। এগুলো সুকান্ত বাবুর কোনো হুঁশ নাই যে এগুলো কিভাবে করবো। এগুলোতে ব্যর্থ হচ্ছে, ধর্মের জিগির তুলে এইগুলোকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। ডলার আজকের দিনে 86.5 টাকা হয়ে গেল, যে ডলার 2014 সালে 60 টাকা দিলে একটা ডলার পেতাম, $1। এখন আমাকে 86.5 টাকা দিলে $1 পাচ্ছি। আমাদের টাকার পতন হচ্ছে, আমাদের অর্থনীতিতে আমরা পিছিয়ে যাচ্ছি। এটা না ধরতে পারে বাংলার মানুষ, দেশের মানুষ, সেই জন্য হিন্দু 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 মুসলমান খেলা খেলো, বাড়িতে অস্ত্র রাখো, হ্যান করো তাই করে এই নিদান দিচ্ছে। যেদিনকে এই পিছড়ে বর্গের হিন্দু মানুষের ঘুম ভাঙবে, যেদিনকে দলিত আদিবাসী মানুষের ঘুম ভাঙবে, সুকান্ত বাবুদের কিন্তু গদি থেকে টেনে নামাবে। যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই মানুষের ঘুম যেদিনকে ভাঙবে, সেই দিনকে সুকান্ত বাবুরা আর প্রধানমন্ত্রীর চেয়ারও থাকবেন না, এমপির চেয়ারও থাকবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না তাদেরকে নামিয়ে দেবে। আমি অপেক্ষায় আছি আমার পিছড়ে বর্গের হিন্দু ভাইদের ঘুম কবে ভাঙবে। কারণ মন্ডল কমিশনের কথা আমরা ভুলে যাচ্ছি না, পিছড়ে বর্গের হিন্দুদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল, সেই সংরক্ষণের বিরোধিতার জন্য আজকে যারা সুকান্ত বাবুরা যাদেরকে নিয়ে ঘুরছে, সুপ্রিম কোর্টে গিয়েছিল আটকানোর জন্য। আরে পিছড়ে বর্গের হিন্দুদের সংরক্ষণ চাওয়া হয়েছিল তো আমাদের পশ্চিম বাংলাতে। হিন্দুদের সংরক্ষণ 17%, আমরা 27% চাইছি। সুকান্ত বাবু একথা বলুক না যে 27% পিছড়ে বর্গের অর্থাৎ ওবিসিদের সংরক্ষণ দিতে হবে, একথা বলছে না কেন?